শুভ সকাল আমার প্রিয় পরিবার, কেমন আছো সকলে? আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগ স্টার্ট করছি। সকলের সঙ্গে থেকেও আশা করছি তোমাদের ব্লগটি ভালো লাগবে। তো দেখো, সকালে আমি কিছু বাসন ধুয়ে নিচ্ছি। এগুলো রাত্রের বাসন না, সকালেরই বাসন। তখন আমি ধুয়ে নিচ্ছি আর তারপরে যাব ঝাড়ু দিতে। বিছানা তোলা হয়েছে, ঝাড়ু দিতে বাকি আছে। তো চলো, এখানে বাসনগুলো রেখে দিয়েছি জল ঝরার জন্য। তো দেখো, এখন আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর বাইরে থেকে প্রচুর পরিমাণে হাওয়া আসছে, দরজা না বন্ধ করলে ঝাড়ু দেওয়া যায় না, এরকম একটা ব্যাপার। হাজব্যান্ড ডিউটিতে চলে গেছে আর সোনামা বাইরে খেলা করছে। তো এখন আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি। তারপরে আমি ব্রেকফাস্ট করব। আজ কিছু বানাইনি ব্রেকফাস্টে। হাজব্যান্ড ম্যাগি খেয়েছে আর আমি দুটি মুড়ি খাবো আজকে। এটাই আমাদের ব্রেকফাস্ট হবে আজকে। আর সোনামা খেয়ে নিয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটাও কমেন্ট করতে ভুলো না কিন্তু। তো দেখো, সমস্ত কাজ হয়ে গেছে, সেরকম এখন আর কোনো কাজ নেই। তো চলো দুটি আগে খেয়ে নিই, তারপর রান্না চাপাবো। তো এখানে আমি মুড়ি, চানাচুর, পেঁয়াজ, টমেটো এসব দিয়ে মুড়ি খেয়ে নিয়েছি। তো এখন আমি চলে এসেছি রান্না চাপাতে। দেখো, এখানে ভাত চাপিয়ে দিচ্ছি। তো ইন্ডাকশানে রান্না তাড়াতাড়ি হয়ে যায়। আর অনেকটাই বেলা হয়েছে, এখন 10টা বাজে। আগে তোমাদেরকে শর্ট ভিডিও একটা এডিট করে আপলোড দিয়ে তারপরে আমি রান্না চাপাচ্ছি। তো আগে শর্ট ভিডিও একটা দিই সকালে, সেই জন্যই একটু লেট হয়ে যায় রান্না করতে। আর ভিডিওটি আগে থেকে শ্যুট করে রাখতে পারিনি, অনেক কাজ থেকে সময় হয়ে ওঠে না, সেই জন্যই সকালে শ্যুট করে সকালে আবার আপলোড করে পাবলিক করি। সকাল 10টার সময় একটা শর্ট ভিডিও আছে, তোমরা তো জানো। তো কোনো দিন আবার একটু লেটও হয়ে যায় কাজ থাকলে। তো চলো, এখন আমি এখান থেকে চান নিয়ে নিয়েছি। দেখো, এগুলো একটু গুছিয়ে রেখে দিচ্ছি, একটু এলোমেলো হয়ে গেছিলো। তো এবারে চাল দেওয়ার পর এখন আমি সবজি নিয়ে নেবো। তো সবজিগুলো অনেক নষ্ট হয়ে যাচ্ছে এই সপ্তাহে, জানি না অন্য সপ্তাহে এত নষ্ট হয় না, কিন্তু এই সপ্তাহে কেন এত নষ্ট হচ্ছে বুঝতে পারছি না। তোমাদেরকে দেখাচ্ছি সবজিগুলো কি পরিমাণে নষ্ট হয়েছে। আর খুব খারাপ লাগে কেনা জিনিস যদি এইভাবে নষ্ট হয়। তো অন্যবারে আনি এক সপ্তাহ সবজি আনি একদিনে, কিন্তু এতটা নষ্ট হয় না। তো দেখো, এই যে নষ্ট হয়ে গেছে পুরো। তো চলো, এখন যা কিছু ভালো আছে দেখে দেখে বানিয়ে নিই। দেখো, অনেকগুলো নষ্ট হয়ে গেছে। তো এগুলো কী করা যাবে? এগুলো তো খাওয়া যাবে না, এগুলো ফেলে দিতে হবে। আর যেগুলো একটু ভালো আছে তো সেইগুলো বেছে বেছে নিয়ে নেবো। তো চলো, এখন আমি সবজি কেটে নিই। তখন আমি সবজি কাটছি আর সোনামার সঙ্গে গল্প করছি। সোনামা এই সামনেই বসে আছে। তো দেখো, তোমাদেরকে গামলায় করে কিছু দেখানোর চেষ্টা করছি, কিন্তু পারছে না। আমাকে দেখে দেখে ও ব্লগ করতে চায়। এই দেখো, দেখানোর চেষ্টা করছি কিন্তু পারছে না। তো আমি এখন সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি, একটু একটু করে সমস্ত মিক্স করে নিয়ে নিয়েছি। আর সবজি দেবো। তো এই দেখো, আমার আগে আগে সবজি দিতে বসে গেছে। তো এখানে কুমড়ো, বিনস, একটু ক্যাপসিকাম, গাজর, আলু, সমস্ত কিছু একটু একটু করে বেছে বেছে যেগুলো ভালো ছিল সেগুলো নিয়ে নিয়েছি। মিক্স করে একটা সবজি করব। তো দেখো, এখন ভেন্ডি ধুচ্ছে। তো চলো, খোসাগুলো ফেলবো। তো এখন দেখো, এখানে পাঁচফোড়ন আমি নিজের মতো করে বানিয়ে নিচ্ছি। এখানে দোকানে পাঁচফোড়ন পাওয়া যায় না, তো সব আলাদা আলাদা তখন আমি এইখানে মিক্স করে বানিয়ে নিচ্ছি। তো এখানে জিরে, মেথি আর এখানে কালো জিরে, তিনটে একসঙ্গে মিক্স করে তারপর আমি বানিয়ে, যেহেতু একটা মিক্স তরকারি তো পাঁচফোড়ন দিলে টেস্ট ভালো হয়। তো দেখো, এখানে পাঁচফোড়ন দিয়ে এখন পেঁয়াজটা ভেজে নেব। তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এক এক করে সমস্ত সবজিগুলো দিয়ে দেবো। তো এতটাই কাজের চাপ হয়ে যাচ্ছে। প্রথমে যখন ব্লগ স্টার্ট করিনি তখন ভাবতাম যে কোনো কাজ নেই, বসে বসে কি করি, তাহলে ভিডিও বানানো যাক, সময় পাস হবে।
এরকম একটা ভাবনা ছিল। আর এখন যখন ভিডিও শুরু করেছি কিন্তু কাজের সময়গুলোতে পারছি না। তো এদিকে সোনামা ডাকছে, এই দেখো জল খেলছে, সেইটাই বলছিল। তো আমি মোটরটা একটু চালিয়ে দিই, ট্যাঙ্কিতে জল শেষ হয়ে গেছে। তো দেখো বাইরে কত রৌদ্র, তোমাদেরকে সেটাই দেখাচ্ছিলাম। দেখো পুরো একদম চড়া রৌদ্র দিচ্ছে। তো সবজির খোসাগুলো এখনও ফেলা হয়নি, ফেলবো একটু পরে। সবজিটা আগে জল দিয়ে সেদ্ধ হতে দিই, তারপর তো এখানে আমি কিছু সয়াবিনও দিয়ে দিচ্ছি, একেবারে মিক্স হয়ে যাবে একটা। তো দেখো এখানে আমি জল দিয়ে সেদ্ধ হতে দিয়েছি। তারপরে চলো কিছু ফল ছাড়িয়েও নিয়েছি। এখানে আছে লেবু আর কলা। তো এখন এটা খেয়ে তারপরে সবজির খোসাগুলো পরিষ্কার করে নেব, ঝাড়ু দিয়ে নেব। হাজব্যান্ড এখনই লাঞ্চে চলে আসবে, টাইমও হয়ে গেছে। তো দেখো আমার রান্না কমপ্লিট। এই দুটোই রান্না করেছি, চাটনি আর এই যে তরকারি। আর একটা সোনামার জন্য লঙ্কা ছাড়া ছিল আলাদা। তো এখানে এতগুলো বাসন হয়েছে, এগুলো ধুবো। তো আগে ইন্ডাকশানটা পরিষ্কার করে নিই। তো যেটা বলছিলাম, তো এখন কাজের সময়ই দিয়ে উঠতে পারি না, এটা আগে না সেটা আগে কোনটা করি, তো এরকম একটা ব্যাপার। তো দেখো এদিকে কাজ, রান্নাঘরের কাজ সমস্ত সেরে নিয়েছি। তো এদিকে বাইরে দেখি অনেকগুলো মহিষ এসেছিলো। তারপরে এখন বিকেলে আমি এসেছি ছাদে শর্ট ভিডিও শ্যুট করার জন্য। তো দেখি বাজনা বাজছে, তো দেখি কেউ মারা গেছে সামনেরই, তো নিয়ে যাচ্ছিল। তো এখানকার মহিলারা শ্মশানে যায়, আমাদের দিকে যেটা যায় না। তো এখানকার মহিলারা শ্মশানে যায় আর ফুল দিয়ে সাজিয়েছে। তো দেখো, তো আমি তার আত্মার শান্তি কামনা করি। তখন আমি কিছু তুলসী পাতা তুলে নিচ্ছি ফেস প্যাকের জন্য। তো এখানে দেখো সোনামা রেডি হয়েছে, মেকআপ করেছে, সেটাই দেখাচ্ছিল। মেলাতে যাবে। তো সোনামার মেকআপ কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। তো এখনও গণেশ পুজো শেষ হয়নি, 9 দিন থাকবে। তো আমিও যাব একটু পরে। দেখো রেডি হয়ে নিয়েছি, চা খেয়ে নিয়েছি। তারপর এখন আমি যাব একটু মেলাতে। তো সামনে যেটা ছিল, তো সেটা আজকে বিসর্জন হবে, ছোট্ট গণেশটা। আর বড় গণেশটা আছে, এখন বিসর্জন হয়নি। তো এই যে দেখো ছোট বাচ্চারা ডান্স করছে। এই যে গাড়িতে গণেশকে তুলেও দিয়েছে। তো গণেশকে নিয়ে যাবে। এখানে 5টার সময় প্রায় গণেশকে তুলেছে গাড়িতে, এখনও আছে। 10টার সময় বিসর্জন হয়েছিল। তারপর এখান থেকে আমরা চলে যাব ওই যে বড় প্যান্ডেলে। তো এখানে দেখি আন্টিরা ডান্স করছে। তো আন্টিদের সঙ্গে আমিও কিছুক্ষণ ডান্স করি। ওইখানে সোনামা লাঠি খেলা করছে, তা আমিও ডান্ডিয়া ডান্স করেছি আজ প্রথমবার। তা তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি বন্ধুরা, ভিডিও করার মতন কেউ ছিল না। তো এই দেখো বাচ্চাটা কি সুন্দর নিচে বসে খেলা করছে একা একাই। সোনামা সেটা দেখে, তো সোনামা দেখো কি সুন্দর আদর করবে বাচ্চাটাকে। খুশি কত ছোট বাচ্চাটাকে দেখে। তো ছোটো বাচ্চাকে খুবই ভালোবাসে। তো দেখো এখানে আন্টিরা সবাই মিলে ডান্স করছে, কত বড় হয়েছে গোলটা। সব আন্টিরা লেগে পড়েছে ডান্স করতে। তো আমি মেলা থেকে ফিরে এসে এখন আমি রুটি বানিয়ে নিচ্ছি। তো রুটি বানিয়ে তারপর খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তো বন্ধুরা, ভিডিওতে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে একটি নতুন ব্লগে। তো দেখো রুটি করাও প্রায় কমপ্লিট। তো এখন খাবার বেড়ে নিয়েছি, তো খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তো এখন রাত অনেক হয়েছে, রাত বাজে 10:30। তো সকলকে জানাই গুড নাইট, টাটা।